আমি সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈদের পরে এটা আমাদের প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো ও মা বাবার কোলে নিরাপদে আছো। বন্ধুরা, আমরা এবার সবাই জানি কোভিড-19 এর কারণে আমরা সবাই এখন ঘরে অবস্থান করছি আর স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলছি। আর এবারে ঈদ একেবারে আলাদা হয়েছে, গত বছরের তুলনায় একেবারে ভিন্ন। বন্ধুরা, যাতে তোমাদের মন খারাপ না হতো সেজন্য কিন্তু তোমাদের বন্ধু, তোমাদের বড় আপুদের পরিবেশনায় নাচ গান নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানটার নাম কি ছিল মনে আছে? হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ অনুষ্ঠানটির মাধ্যমে কিছুটা সময় নিয়ে তোমাদের আনন্দ দিতে চেষ্টা করেছি। আশা করি অনেক ভালো লেগেছে তোমাদের। বন্ধুরা, এবার আর কথা বাড়াবো না, যেহেতু আমরা সবাই ঘরে বসে একটা অলস সময় পার করছি, তাই ব্যায়াম দিয়ে ক্লাসটা শুরু করব। ঝটপট দাঁড়িয়ে যাও বন্ধুরা, কোমরে হাত রেখে। এটা 5 নং ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, ঘাড় নাড়ানো। এক বললে আমি করে দেখাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এক বললে আমরা মাথাটা বাম দিকে বাঁকাবো। 1, 2 বলে সোজা করব। 3 বলে আবার ডান দিকে বাঁকাবো। 3, 4 বললে আবার সোজা। 4, 5 বললে সামনের দিকে বাঁকাবো। 5, 6 বললে সোজা করব। 6, 7 বললে মাথা আমরা আবার পিছনের দিকে বাঁকাবো। 7, 8 বললে আবার মাথা সোজা করব। 8। বন্ধুরা, তাহলে এবার আমার সাথে এই ব্যায়ামটা করো। ঝটপট দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে করবে বন্ধুরা, যাতে ঘাড়ে বা মাথায় ব্যথা না পাও। ঠিক আছে? 1, রেডি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বন্ধুরা, এই ব্যায়ামটা বাসায় বসে বেশি বেশি চর্চা করবে। এবার বন্ধুরা, এই যে ছবিটার দিকে খেয়াল করো তো, কি দেখতে পাচ্ছ ছবিতে? এই দেখো, একটা ছোট্ট মেয়ে, লাল টুকটুকে জামা পরা মেয়েটির নাম টুনি। আর এই দেখো কিছু লোক, দেখো এই যে আনন্দে হৈহুল্লো করতেছে, দেখছো? আর দেখো একটা বিরাট এক চুলা, আর দেখো কত বড় একটা পাত্রে কি যেন রাখা আছে। আর এই দেখো চুলাতে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? এই দেখো, ভালো করে খেয়াল করো বন্ধুরা। এই পাত্রের মাঝে কি রাখা আছে অবশ্যই জানতে চাচ্ছ? এটা এখানে পিঠা রাখা আছে, দেখেছো কত বড় পিঠা? বন্ধুরা, আমি এই পিঠা নিয়ে মজার একটি গল্প শোনাবো তোমাদের। গল্পটা কি শুরু করবো? উফ, দেরি আর সইছে না, না? পিঠার কথা শুনেই তো জিভে জল চলে এসেছে। তাহলে বন্ধুরা, তাহলে গল্পটা আমি শুরু করি। আমি এখন তোমাদেরকে যে গল্পটা শোনাবো, সেই গল্পটার নাম হলো পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। বন্ধুরা, আমি কিন্তু গল্পটা বলা শেষ হলে তোমাদেরকে 3টা প্রশ্ন করব, জানবো যে তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন গল্পটা বলি। গল্পটার নাম পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। ছোট্ট মেয়ে টুনি সারাদিন খুশি মনে ঘুরে বেড়ায়, তোমার মতো আমার মতো। শুধু সারাদিন আমরা খুশি মনে ঘুরে বেড়াই, আর বেড়াতে তো আমাদের খুব ভালো লাগে। একদিন টুনি ভাবলো, আমি
সবচেয়ে বড় পিঠা বানাবো। ঠিক তোমার আর আমার মতো কাল্পনিক ভাবনা তাদের। তা কার বলো তো? এই টুনি। তারপর সে বলল, আমি তো এত বড় পিঠা একা বানাতে পারবো না। কি বন্ধুরা, পারবে? কখনোই না। তারপর কি করলো শোনো। তারপর সে বলল, আমি সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। টুনি গ্রামের সবাইকে বলল, আমরা সবাই মিলে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। গ্রামের লোক টুনির কথায় খুব খুশি হলো। কি বন্ধুরা, ভালো লাগছে গল্পটা না? তারপর শোনো কি হলো। এক ঠেলা গাড়ি ভর্তি দুজন লোক চালের গুঁড়ো আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। কয়েকজন লোক ঝাঁকায় ঝাঁকায় গুড় আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। অনেক লোক অনেকগুলো নারিকেল আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। তারপর একজন লোক চালের গুঁড়া মানে একটা পাত্রের, বিরাট এক পাত্রের ভিতরে, বড় এক পাত্রের ভিতরে চালের গুঁড়া মাখালো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। দুইজন লোক বড় একটা চুলা বানালো। সবাই ধরাধরি করে পিঠাটা চুলার উপরে বসিয়ে দিল। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। পিঠা বানানো হয়ে গেল। পিঠার সুঘ্রাণে চারদিক মো মো করতে লাগলো। কি বন্ধুরা, পিঠার গন্ধর কথা শুনে জিভে জল চলে এসেছে, তাই না? আহ, কি মজার পিঠা। বাড়িতে যখন আমাদের মা, আমাদের আপু বা আমাদের নানি, দাদি, ফুপি, খালামণি যখন পিঠা বানায়, কাকিরা যখন পিঠা বানায়, পিঠা সুঘ্রাণে চারদিক মো মো করতে লাগে। আমরা দৌড়ে চলে যাই পিঠা খেতে, তাই না বন্ধুরা? জিভেও তো জল চলে এসেছে পিঠার কথা শুনে। বুঝতে পেরেছি তো, আমি তো এখন তোমাদের মনের কথাগুলো বুঝতে পারি। তারপর শুনে কি হলো। পিঠার তো মোমো গন্ধ করতে লাগলো সুঘ্রাণে। তারপর আশেপাশে গ্রাম থেকে অনেক লোক আসলো। সবাই পিঠা দেখে বলল, এত বড় পিঠা। সবাই বলল, আমরা এখন পৃথিবীর সবচেয়ে বড় পিঠা মজা করে খাবো। দুইজন লোক বড় কড়া টানলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠাকে ছোট ছোট টুকরা বানাবো। সবাই মজা করে পিঠা খেলো। টুনি এভাবেই সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানালো, আর সবাই মজা করে খেলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, তাই না? বন্ধুরা, এভাবেই মানে টুনির মতো এভাবেই সবাই মিলে কাজ করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়, আর কাজের অনেক মজা পাওয়া যায়। কি বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, তাই না? এবার বন্ধুরা ঝটপট দাঁড়িয়ে যাও, আমার সাথে একটা ছড়া বলবে অভিনয়ে, ঠিক আছে? এই যে একটা অজগর সাপ বানাও এভাবে। আমার সাথে বলো, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। হ্যাঁ, এবার
বন্ধুরা আমার সাথে করো। অজগরই হাসতে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। বন্ধুরা গত ক্লাসগুলোতে, এই ছবিতে ভালো করে খেয়াল করো, হ্যাঁ গত ক্লাসগুলোতে আমরা অজগরের অটাকে চিনেছি, তারপরে ক্লাসে আমের আটাকে চিনেছি, আর তারপরে ক্লাসে ইঁদুরের ইটাকে চিনেছি। এবার কি বন্ধুরা, ঈগলের ইটাকে কি আমরা চিনেছি? না বন্ধুরা, আমরা চিনি নাই। এবার আজকের ক্লাসে আমরা ঈগলের ইটাকে চিনবো, পড়বো। হুররে, কি মজা তাই না? আমরা আজকে একটা নতুন বর্ণ চিনবো, সেটা হলো ঈগলের ই। তাহলে বন্ধুরা চলো আমরা ইটাকে ডাকি। ই বন্ধু, ই কোথায় তুমি? আমাদের মাঝে চলে আসো, আমরা এখন তোমাকে চিনবো, জানবো। এই যে আমাদের ই, এই যে ই, দেখেছো বন্ধুরা? এই হলো ই। ই নীল রঙের ই, এটাও ই। এই যে ডট ডট করে নেওয়া, এটাও কিন্তু ই। তাহলে আমাদের আজকের বর্ণটার নাম কি? ই। আমরা আজকে ই বর্ণটাকে চিনবো। তাহলে আমার সাথে বলো, ই। আরেকটু জোরে বলো, ই। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে, সুন্দর হচ্ছে। হ্যাঁ আবার বলো, ই। হ্যাঁ হচ্ছে তো, বলো ই। হ্যাঁ বন্ধু বন্ধু আবার বলো ই। এই দেখো ই, ই, ই। এবার একটা খাতা, একটা পেন্সিল, রাবার, কাটা নিয়ে ঝটপট বসে যাও। আমি আগে একে দেখাই, তারপর তুমি আঁকতে চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এই দেখো, আগে ভালো করে খেয়াল করো। এই তো প্রথম আমরা গোল থেকে শুরু করব। এই দেখো ছোট গোল, এই যে ছোট গোল থেকে আমরা এটাকে লিখতে শুরু করবো। এই যে আমরা ডট ডটের উপর দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে যাবো। প্রথমে গোল, তারপর অর্ধ গোল, আস্তে আস্তে করে নেবো। ঠিক আছে? হ্যাঁ, তারপর এই পাশ থেকে এই যে আবার এখান থেকে এই তো, তারপরে যে এটা কিন্তু মাত্রাটা দিয়ে নিব। তারপর এই যে পুরানিটাকে আমরা আস্তে আস্তে করে দিয়ে নিব। এটা কিন্তু বন্ধুরা উড়ানি বা ই কাপ। ঠিক আছে? এটা কিন্তু একটা কাপ। আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখে নিব। এই হলো ই, এই হলো ই। এবার বন্ধুরা, যেহেতু তোমরা খাতা আর পেন্সিল নিয়ে বসে আছো, এই ইটাকে ঝটপট লিখে নাও। মাকে বা বড় আপুকে বা বড় ভাইয়াকে বলো আমার মতো করে ডট ডট করে দিতে। আমরা পরের ক্লাসে ইটাকে ভেঙে ভেঙে লেখা দেখাবো ও শিখে নিব। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা ইটাকে এখন বিদায় দেই। বন্ধু ই, তোমাকে বিদায়। ভালো থাকো ই। এবার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা বলেছিলাম যে ক্লাসের গল্প থেকে আমি তোমাদের 3টা প্রশ্ন আজকে ধরবো, যে তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো সেটা যাচাই করতে। ঠিক আছে বন্ধুরা? এই উত্তরটা তোমরা তোমাদের মাকে বা বাবাকে শোনাবে, তারা খুব খুশি হবে। তাহলে আমি 1 নম্বর প্রশ্ন করি। প্রশ্ন নং 1, যে আজকের গল্পের মানে আজকে যে আমি গল্পটা শুনিয়েছি সেই গল্পটার নাম কি? 2 নম্বর প্রশ্ন, গল্পে একটা ছোট্ট টুকটুকে একটা লাল জামা পরা একটা মেয়ে ছিল, সেই মেয়েটির নাম কি? 3 নম্বর প্রশ্ন, যে পিঠা বানাতে কি কি
লেগেছিল বা কি কি উপকরণ লেগেছিল পিঠা তৈরি করতে। বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়েছি? 1 নাম্বার মানে প্রথমে একটা ব্যায়াম করেছি, 5 নং ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, ঘাড় নাড়ানো। তারপরে করেছি একটা গল্প, গল্পটার নাম তো বলবো না, তোমরা এটার উত্তর দিবে, মাকে শোনাবে, বাবাকে শোনাবে, তোমরা ঘরে বসে জয়ী হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর করেছি আমরা ই বর্ণটাকে চিনেছি। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? অনেক অনেক ভালো লেগেছে, তাই তো? বন্ধুরা, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।